মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক কোরআনে ডাক দিয়ে কয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন। আল্লাহ পাক ডাক দিয়ে কয়, ও বান্দা, দুনিয়ার মধ্যে তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর সাথে কাউরে শরীক করতে পারবে না। আমি আল্লাহর ইবাদত করার পর তোমরা তোমাদের মা বাবার খেদমত করবে। আল্লাহ পাক জানায়া দেন, ওয়াকাদা রাব্বুক, একমাত্র আমি আল্লাহর ইবাদত। কার ইবাদত হবে? একমাত্র আল্লাহর ইবাদত, নাকি বাবার ইবাদত? বাবা মানে কোন বাবা? ভণ্ড বাবা। কোন বাবা? ভণ্ড বাবা। নাউজুবিল্লাহ। এই এলাকায় হয়তো নেই, অনেক এলাকায় আছে। সন্তান নাই, সন্তান হয় না রে ভাই। সন্তান নাই, বাবার কাছে গিয়ে বলে, ও বাবা আমার সন্তান হয় না, আমাকে একটা সন্তান দাও। ও তিল্লার মুসলমান, আপনাদেরকে বলিয়া যাই রে বাবা, সন্তান দেনেওয়ালা কে? সন্তান একমাত্র দেনেওয়ালা হলো আমার রব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার রব জানাইয়া দেন, ওয়াকাদা রাব্বুকা, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আমি আল্লাহর ইবাদতের পর তোমরা তোমাদের যদি উভয়জন বেঁচে থাকে, মা বাপ যদি বেঁচে থাকে, তাহলে তোমরা তোমাদের মা বাবার খেদমত করো। কার খেদমত? মা বাবার খেদমত। মা বাবার খেদমত করবো কেন? এই মা বাবার কত দাম আমার আল্লাহ এই আয়াতে জানায়া দিছে। মা বাবার সাথে কিভাবে কথা বলবো আমার আল্লাহ পাক এই আয়াতেও জানায়া দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার রব ডাক দিয়ে কয়, ও বান্দা, দুনিয়াতে যতদিন তোমার মা বাপ বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তোমার মা বাবার সাথে ইহসান, সম্মানের সাথে কথা বলবা। এমন কথা বলবা না যে কথার দ্বারা তোমার মা কষ্ট পাওয়া যায়, যে আচরণের দ্বারা তোমার বাবা কষ্ট পেয়ে যায়। কথা বলবা তো সম্মানের সাথে কথা বলবা। কথা বলবা তো কথাটা নম্রভাবে হবে। যেমন নাকি তুমি দুনিয়ার কোন সম্মানী ব্যক্তির সাথে যখন কথা বলতে যাও, ধরে নেন আমাদের এলাকার যেই গণ্যমান্য ব্যক্তিরা আছে, মেম্বার চেয়ারম্যানরা যারা আছে, তাদের সাথে যখন আমরা কথা বলতে যাই, কথা বলার সময় আমরা একটা জিনিস স্কেল মাপি। আমার কথাটা যদি বেয়াদবি হয়ে যায়, না জানি আমার সাথে কেমন আচরণ করে, সব সময় এই জিনিসটা আমরা লক্ষ্য করি। আমার রব এই আয়াতের মধ্যে জানায় দিয়েছে, ও সন্তান, তোমরা যখন তোমার মা বাবার সাথে কথা বলবা, স্কেল মেপে কথা বলবা। তোমরা ঝাড়ি দিয়ে গরম ভাষায় তোমার মা বাবার সাথে কথা বলতে পারবে না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। আয় দিল্লার যুবক, আপনাদেরকে বলিয়া যায় রে ভাই, আমার রব ডাক দিবেন, উফিন ওয়ালা তানহারহুমা। আয় সন্তান, ভালোভাবে আমালের নিয়তে কথাগুলো শুনবো রে ভাই। আমিও তো একজন সন্তান, আমি আল্লাহর কাছে বড় শুকরিয়া আদায় করি। জাননি কখন? এই যে যখন মাহফিলে চলে আসলাম, আমার বাবা ফোন দিয়ে কয়, বাবা আজকে তোমার সাথে মাহফিলে যাব। আমি সত্যি কসম, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। হাই, আমার বাবা তো বড় কোনো সম্মান নয়, এলাকার ব্যক্তি, এলাকার মধ্যে বড় কোনো ব্যক্তি নয়, কিন্তু আমার বাবা এই কোরআনের জ্ঞান কলবের মধ্যে চেষ্টার মাধ্যমে ঢুকায়া দিছে। বাবা আমারে বলে, বাবা
আমি তোমার সাথে আজকে মাহফিলে যাব, আমার চোখের মধ্যে পানি চলে আসে। হায় আমার বাবা আমার সাথে সফর সাথে হয়ে যায়। আয় যুবক ভাইয়েরা, মানুষ কম, আমার আওয়াজ আপনারা পাইতেছেন। আজকে মাহফিল থেকে ওয়াদা করবেন, যতদিন বেঁচে থাকবো বাবার সাথে আমরা বেয়াদবি করব না। আমার ডাক দিয়ে বলে উফিওয়ালা তানহারহুমা, আই সন্তান আমার রব কয় তোমরা মা বাবার সাথে খুব শব্দ ব্যবহার করতে পারবে না, এমন ভাষা তোমরা ব্যবহার করো না। এমনও জালেম সন্তান আছে রে ভাই, মার সাথে চেঁচামেচি করছে, ঝগড়াঝাটি লাগা গেছে, অন্ধকার জনিতে মা ঘরের মধ্যে ঢুইকা ঢুইকা আমার রবের কাছে বলতেছে, আয় রব, এতদিন আমার যৌবন শেষ হয়ে গেছে, আমার হায়াত শেষ হয়ে গেছে, সন্তানের জন্য সবকিছু করিয়া ফেললাম। এই সন্তান আজকে বাড়ির মধ্যে একটা মহিলা আছে, যেই মহিলাটা আমি নাম দেই হলো প্রধানমন্ত্রী। ওই মহিলার কথা শুনে আজকে আমাকে কত নির্যাতন করতেছে, আছে না এমন বলেন তো? আছে না? আই বাবা, প্রধানমন্ত্রী কারে বললাম? প্রধানমন্ত্রী কি বুঝছেন নি? বাসার মধ্যে একটা প্রধানমন্ত্রী আছে না? যদি এই প্রধানমন্ত্রী দিন না বোঝে, এজন্য আজকে আপনাদের 1 নম্বর সবক দেওয়ার মতো যোগ্যতা নাই। এরপরও যেহেতু দাওয়াত করেছেন, কোরআন হাদিসের আলোচনা করছি, ওই আমার নিয়তে আলোচনা করব, শুনবো। 1 নম্বর সবক হলো, যখন সন্তানকে বিবাহ, এই শোনেন, সন্তানকে যখন বিবাহ দিতে যাবেন, সর্বপ্রথম যে বিষয়টি লক্ষ্য রাখবেন সেটি হলো দিন। কি দিন? নাকি সম্পদ, নাকি চেহারা? যে মেয়েটা দেখতে বেশি সুন্দর তারই বউ বানাবো আমার ছেলের মেয়ে, ছেলের না। দিন দেখবেন, যে মেয়েকে আপনি পুত্রবধূ হিসাবে ঘরে নিয়ে আসছেন, সেই মেয়ের দিনদারিত্ব আছে কিনা। যদি মেয়ে দিনদার হয়, কসম মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে সে মেয়ে জান্নাতে রাখবে। যদি দিনদারিত্ব না থাকে, সকাল বিকাল দেখবেন সংসারের মধ্যে ঝগড়া আর ফাটল, কথা বলেন ঠিক কিনা? এজন্য 1 নম্বর কথা হলো, যখন আমাদের সন্তানকে বিবাহ দিব, তখন আমরা লক্ষ্য রাখবো যে আমার যে মেয়েকে আমরা পুত্রবধূ হিসেবে ঘরে নিয়ে আসছি, তার দ্বীনের কি অবস্থা, নামাজ পড়তে জানে কিনা, উজু করতে পারে কিনা, মা বাবার খেদমত করে কিনা, পর্দা আছে কিনা। এখন বলবেন, হুজুর আমার ঘরের মধ্যেই তো পর্দা নাই, তাহলে পর্দাওয়ালি আনি তো আমার লাভ নাই। কথা কন ঠিক কিনা? এজন্য আমাদেরকে এই সকল বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। যদি দিনদারিত্ব একটা মেয়ে আপনি নিয়ে আসতে পারেন, আপনার ছেলের জীবনটাও সুখময় হবে, আপনার পরিবারটাও সুখে শান্তিতে চলবে।